ওয়ালা তানাবাসু বিল আলকাব। তানাবাসু নাফসুন শব্দের অর্থ হলো মন্দ নামে ডাকা, মানুষকে মন্দ নামে ডাকা, খারাপ নামে ডাকা। এ রোহিঙ্গা এইদিকে বলে কি বলে না, এই নিখিল এইদিকে একজন মানুষের খুব সুন্দর একটা নাম আছে, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল কারীম, আব্দুল কাদির, সুন্দর নাম। কিন্তু আমি আপনি নামটা বিকৃত করে বলতেছি রোহিঙ্গা এই জায়গায়। বাংলাদেশে রোহিঙ্গা আসার পর এই আমলটা এতই বেশি চালু হয়ে গেছে, সুন্দর সুন্দর মানুষকে আমরা বন্ধুকে বলতেছি এই নিখিল এই দিকে, এই রোহিঙ্গা এই দিকে, এ বার্মাইয়া এই দিকে। আল্লাহ বলেন ওয়ালা তানাবাসু বিল আলকাব। এই ইমানদার মুমিনের জন্য মুমিনের নাম পরিবর্তন করে ডাকাটা জায়েজ। আপনি কেন নাম পরিবর্তন করে ডাকতেছেন? ওই নাম পরিবর্তন করে ডাকার কারণে তার দিলের মধ্যে একটা ধাক্কা, কষ্টের ধাক্কা। যদি আল্লাহ পাক একবার যদি তার কলিজার ধাক্কাটা গ্রহণ করে নেন, এই বদনামে ডাকার কারণে আপনার জিন্দেগির সকল আমল আল্লাহ পাক যে কোনো মুহূর্তে নষ্ট করে ফেলতে পারে। লা ইয়াহিল্লু লিল মুসলিমিনা আন ইয়াযলিমা মুসলিমা। আপনারা হাদিস শুনেছেন বিভিন্ন উলামায়ে কেরামের মুখে, মানুষকে কষ্ট দেওয়া যায় না। আমার হাতের দ্বারা, আমার মুখের দ্বারা একজন ব্যক্তি কষ্ট পাবে, এটাকে আল্লাহ সহ্য করতে পারে? আল্লাহ কোনো বান্দার কষ্ট সহ্য করতে পারে না। আপনি মানুষ হইয়া মানুষের কষ্ট দিচ্ছেন, এটা আপনার জন্য জায়েজ নাই, হালাল নাই, বৈধ নাই, এটা হারাম, হারাম 100 বার হারাম। আপনি কেন কষ্ট দিচ্ছেন? নামটা বিকৃত করে আপনি তার সুন্দর নামে তাকে আহ্বান করেন, তার দিলের মধ্যে একটা ভালো লাগবে। কিন্তু আপনি যদি চোরকে চোর বলেন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে কোন ব্যক্তি চুরি করেছে তাকে চোর নামে সম্বোধন করা যায় না, না, আপনি চোর নামে তাকে সম্বোধন করতে পারবেন না, যেহেতু সে মুসলমান। পুরো মুসলমানকে চোর নামে ডাকতে পারবেন না, ব্যভিচারী ডাকতে পারবেন না। একজন ব্যভিচারী করছে, তার জন্য আপনি মাগফিরাতের দোয়া করেন। আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আমার ভাই, আমার মুসলিম ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আমরা মুসলমান পরস্পরের ভাই ভাই, আমাদের মধ্যে কোনো সমস্যা হলে তার সমাধান করাই হলো মুসলমানদের ঈমানি দায়িত্ব। আমার ভাই ভুল করেছে, আল্লাহ জিনা করেছে, ব্যভিচার করেছে, মালিক আপনি তাকে মাফ করে দেন, তওবার দরজা খোলা আছে, আল্লাহ তার তওবাটা আপনি কবুল করেন, তাকে আবার ভালো পথে আসার তৌফিক দান করেন। এমন ভাবে আপনি দোয়া করা দিয়ে আল্লাহর নাম বিকৃত করে বলতেছেন এই চোর, এই দিকে আয়। আল্লাহ বলেন না বান্দা, কাহার জন্য নাম বিকৃত করে বদনামে বিভিন্ন উপাধিতে, বদ উপাধিতে কোনো মানুষকে আহ্বান করা জায়েজ নাই। এমনকি কোনো কামারকেও বদ নামে কামার বলা জায়েজ না। আবু হাফস কামার, কর্মকারের কাজ করতেন। বাঁকাকে সোজা করতেন, আবার সোজাকে কি করতেন? বাঁকা করতেন। কর্মকারের কাজ লোহা ঠিকই থাকবে, মাঝখান থেকে দোষ হবে কামার। বলেন লোহা ঠিকই থাকবে, কিন্তু মাঝখান থেকে দোষ হবে কামার। ওই কামার ওলিদের কাতারে আল্লাহ পাক এমন প্রসিদ্ধতা অর্জন করে দিয়েছেন, আবু হাফসে আজকে ওলিদের কাতারে রাখা হয়। অথচ একজন কামারকে কামার বলে ডাকে, রে কামার। এই আবু হাফস বলে না কামার, এই দিকে আসে। দিলের মধ্যে বড় ব্যথা। আল্লাহ, আমি একজন যুবক, আবু হাফস খুরাসান বাড়ি আমার, আমি খুরাসানের মানুষ। আবু হাফস খুরাসানি রাহিমাহুল্লাহু তাআলা আপনাদের চাঁচটুয়ের বাজারে যখন আসতেছে, এলাকার জনগণ তারে বলতেছে কামার কোন দিকে যাও, কোন দিকে যাও। দিলের মধ্যে কত ব্যথা, মালিকের জানিয়ে দেয় আল্লাহ কর্মকারের কাজ করি, এই জন্য মানুষ আমার কামার বলে। আল্লাহ কর্মকার, ওরে মালিক, আমি তো গরিব হওয়ার কারণে কর্মকারের কাজ করি, আমি তো স্বেচ্ছায় করি না। আল্লাহ আমারে আপনি কবুল করে নেন। মানুষের চোখে আমারে বড় বানায় দেন, আমার চোখে আপনি আমারে ছোট বানায় দেন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। বিশ্বনবী আল্লাহ তাআলার কাছে দোয়া করেন,
আমাকে আপনি রাহমাতুল লিল আলামিন বানিয়ে দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু আমার দিলের মধ্যে যেন কোনো ধরনের অহংকার না আসে, আমার দিলের মধ্যে যেন ফখর না আসে, আমার দিলের মধ্যে যেন রিয়া না আসে যে আমি একজন নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ